তালাত মাহমুদের ঠিক কী মনে পড়তো আমার জানা নেই, তবে যখন খুব ছোট ছিলাম তখন আধরাতে ঘুম ভেঙে গেলেই মনে পড়তো সকাল হলেই স্কুলে যেতে হবে, আর মনে মনে চাইতাম এই রাত যাতে কখনো না শেষ হয়। অথচ দেখুন সেই স্কুলকেই এখন কতটা মিস করি। সত্যি বড়ই বিচিত্রময় এই জীবন। আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে কতজনের কত কিছুই তো মনে পড়ে। ছোট্ট শিশুটির হয়তো প্রবাসে কর্মরত বাবার কথা মনে পড়ে, বয়সের ভারে নুয়ে পড়া মানুষগুলোর হয়তো বা মৃত্যু চিন্তা ভেসে আসে। তরুণ লেখকটির লেখাগুলো ঠিকমতো প্রকাশিত হবে কিনা, পাঠক নন্দিত হবে কিনা সে কথা মনে পড়ে। বিনিয়োগকারীর শেয়ার বাজারে ধস নামবে কিনা সে কথা মনে পড়ে। আবার দেবদাসরা হয়তো পার্বতীদের চিঠির জন্য অপেক্ষা করে থাকে। আমার এক খালাতো ভাই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে অবস্থান করছে। ওকে যখন জিজ্ঞেস করলাম, আচ্ছা আধরাতে যদি ঘুম ভেঙে যায় তখন তোমার কি মনে পড়ে, সে আমাকে বলেছিল, আমার তো দেশের কথা খুব মনে পড়ে রে। অর্থাৎ আমরা যেন ছুটে চলি আমাদের পছন্দের জিনিসগুলোর পেছনে, আর ভয়ঙ্কর জিনিসগুলো তাড়িয়ে বেড়ায় আমাদেরকে। তবে মাঝে মাঝে সত্যি খুব চিন্তা হয়। আধরাতে যদি ঘুম ভেঙে যায় আমার মনে পড়ে কাছে আবরার ফাহাদের মা, কাছে সীমান্তের ক্যাম্পগুলোতে মানবেতর জীবনযাপন করা প্রায় 10 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী, যেখানে সদ্য জন্মগ্রহণ করা শিশুটিও জানে না কি ছিল তার অপরাধ। মনে পড়ে প্রায় 1 দশক ধরে কাছে সিরিয়ানরা, ওদিকে হৃদয়ের রক্তক্ষরণ যেন থামছেই না ফিলিস্তিনের অধিবাসীদের। মনে পড়ে কাছে কাশ্মীর, কাছে ইরাক, কাছে চেচনিয়া, বসনিয়া। আধরাতে যদি ঘুম ভেঙে যায় আমার মনে পড়ে পৃথিবী ভালো নেই, পৃথিবী আজ বড় অসুখ। দেখা হলেও আলিঙ্গন করতে মানা, আটকা পড়ে গেছি 6 ফিট দূরত্বের এই পৃথিবীতে। গত প্রায় 1 বছর ধরে করোনা মহামারীতে আমরা সবাই